চট্টগ্রামের কর্ণফুলী নদীর উপর রেল ও সড়ক সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বোয়ালখালী উপজেলা গণঅভ্যুত্থানে শহীদ ইঞ্জিনিয়ার ওমর বিন নুরুল আবসারের কবর জিয়ারত ও ওমরের পরিবারের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে একথা বলেন অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। তিনি বলেন, আগামী 14 মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে আসবেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন। এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফরিদ মোহাম্মদ, উপজেলা জামায়াতের আমির ডক্টর খোরশেদুল আলম, নায়েবে আমির ডক্টর আবু নাসের সহ অন্যান্যরা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 36 নম্বর গোসাইলডাঙ্গা নগর শ্রমিক লীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। নগরের গোসাইলডাঙ্গায় নিজ বাসার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। বন্দর থানার ওসি কাজী মোহাম্মদ সুলতান আহসান বলেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলায় দায়ের করা এক মামলার সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলমকে তার বাসার সামনে থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আরও মামলা আছে কিনা সেটি দেখা হচ্ছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয় সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন। দুপুরে চট্টগ্রামের রাউজান উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ে আয়োজিত উপজেলার বেসরকারি ক্যাপিটেশন গ্র্যান্টপ্রাপ্ত এতিমখানা সমূহের পরিচালনা পর্ষদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। রাউজান উপজেলার সহকারী কমিশনার আংছিং মারমার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার মহসিন চৌধুরী, সমাজসেবার বিভাগীয় পরিচালক কাজী নাজিমুল ইসলাম সহ অন্যান্যরা। চট্টগ্রাম 15 আসনের সর্বস্তরের বিএনপি ও অঙ্গ সংগঠনের সহযোগিতায় নেতাকর্মীদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলার সদর ইউনিয়নের করাইমনগর এলাকায় এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। সাতকানিয়া পৌরসভা বিএনপির সাবেক সভাপতি হাজী রফিকুল আলমের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য মুজিবুর রহমান চেয়ারম্যান। এতে উপস্থিত ছিলেন বিএনপির নেতা অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য লোকমান হাকিম মানিক সহ অন্যান্যরা। শেষ করব দিনের বাংলা, তবে যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। বিমস্টেক শীর্ষক সম্মেলনে যোগ দিতে ব্যাংককের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ইয়ং জেম ফোরামে তরুণদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান। যুক্তরাষ্ট্রের 37% শুল্ক পোশাক খাতে নেতিবাচক প্রভাবের আশঙ্কা, নতুন বাজার খোঁজার পরামর্শ অর্থনীতিবিদদের। পরিবারের সাথে সময় কাটাতে ঈদের পর দেশে ফিরছেন অনেক প্রবাসী, বিমানবন্দরে কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অভিযোগ রেমিটেন্স যোদ্ধাদের। এবং ঈদ ফেরত মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে প্রশাসন ও বিআরটি এর অভিযান, বেশি ভাড়া আদায় না করার নির্দেশনা। এই ছিল দিনের বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায় রাতের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।